الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل যারা পারেন তারা বলবেন আর যারা পারেন না জবান বন্ধ রাখবেন এখন যারা যারা পারেন একটু আওয়াজ দেন দেখি وعلى آل سيدنا তাহলে বুঝা যাচ্ছে যারা পারে তারা সংখ্যা বেশি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাব্বত নিয়ে বক্সের সাউন্ডগুলো একটু কমাই দিও তারা ডিস্টার্ব হয় হালকা সামথিং وعلى آل سيدنا محمد اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। কথা বলেন ঠিক কিনা? আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। প্রিয় নবী রে, নূর নবী রে, আমার মায়ার নবী রে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমার মনের বেদনা বন্ধু বুঝাইলে কেউ বুঝে না। বলুন আমার মনের বন্ধু বুঝাইলে কেউ বুঝে না। বন্ধু শোনাইলে না, বলুন শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলুন নবীজি ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ ছাড়া, বলুন নবীজি ছাড়া উপায়। সেই নবীকে পেতে হলে, সেই নবীকে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো বহু নাই, আমরা কেমনে যাব নিয়ে যাও না দয়াল আল্লাহ, নিয়ে যাও না পুরাও মনের ভাষণা। লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাচীন রোমের একটা দেবতার নাম, যার নাম ছিল জানুস। বলেন নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? প্রাচীন একটা রোমের একটা দেবতার নাম, এই দেবতার নাম হচ্ছে জানুস। আপনারা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যখন সার্চ করবেন তখন দেখবেন দুমুখী একটা দেবতা আপনার সামনে হাজির হবে। কয় মুখী?
কথা বলেন না। দুমুখী একটা মূর্তি আপনার সামনে হাজির হবে। এক চেহারাটা তার পুরুষের মতন, অন্য আরেকটা চেহারা তার মেয়েলি সুরত। দুইটা সুরত নিয়ে একটা দেবতা আপনার সামনে হাজির হবে। এই দেবতার হাতে একটা চাবির জুমটা আছে, এই দেবতার হাতে একটা লাঠি আছে। হ্যাঁ, বুঝতেছেন আপনারা? দেবতার হাতে একটা লাঠি আছে, দেবতার হাতে একটা চাবির জুমটা আছে। আজ থেকে 4000 বছর পূর্বে ওই মানুষগুলি এই দেবতার পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত। সর্বপ্রকার যত ধরনের পূজা করার দরকার এমন কোন জিনিস নাই যেই জিনিসের পূজা তারা করে নাই। সব পূজা তাদের দ্বারা সম্ভব ছিল। রোম সাম্রাজ্যের লোকগুলি এই দেবতার পূজা এই জন্য করত, তারা মনে মনে ভাবত যেহেতু তার দুটি মুখ আছে, একটি অতীতের খবর সম্পর্কে জানা আছে, আর একটা ভবিষ্যতে কি হতে চলেছে না হতে চলেছে এই দেবতার তাও জানা আছে, এবং একটা চাবি আছে। এই চাবিগুলি মানুষ তার ভাগ্য গণনা করত, মনে করত যদি এই চাবিটা আমরা পেয়ে যাই তাইলে আমরা সামনের জীবন, সামনের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই জানুয়ারি থেকে বর্তমান সময় শুরু হয়েছে জানুয়ারি, জানুয়ারি থেকে শুরু হলো জানুয়ারি। এই গণনাটা শুরু হয়েছে তখন রোম সম্রাট থেকে। কিন্তু আজকে মুসলমানের সন্তান, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা রাত্র যখন 12টা বেজে যায় তখন আকাশে তারা ফানুস উড়াচ্ছে, আতশবাজি করছে, রং তামাশা করতেছে। যদি আমরা এই ইতিহাস ঘাটে দেখি তাইলে মুসলমানের সন্তানের জন্য, যুবক যুবতীদের জন্য, নর এবং নারীদের জন্য জানুয়ারি 2024 পালন করা উপযুক্ত নয়। হারাম, হারাম, হারাম। 2 হাত তুলে বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান কখনো তার 5 নাইট পালন করতে পারে না। এটা মুসলমানের জন্য নয়। মুসলমান যেটা পালন করবে ওই মুসলমানদের পালন করার বিষয় হচ্ছে যখন জিলহজ মাস চলে যাবে, মুহররম মাস যখন সামনে আসবে, মুসলমানের সন্তান এই মুহররম পালন করবে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, আল্লাহর কালাম সাক্ষী, জিলহজ মাসের 10 তারিখে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন পশু জবাইয়ের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আল্লাহ পাক আরবি মাসটাকে সমাপ্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া নবী, নবীজির দৌহিত্র, নবীজির কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন সহ 72 জনের কাফেলা এই মুহররম মাসে কারবালার প্রান্তরে বুকের তাজা রক্তগুলি বিলীন করে দিয়া মুসলমানদেরকে জানিয়ে দিতে চাচ্ছে মুসলমান কখনো কোনো বাতিলের কাছে, অপশক্তির কাছে, ইহুদি নাসারাদের অনুসরণ করতে পারে না, পারে না, পারে না, পারে না। 2 হাত তুলে বলো ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান জিলহজ মাস কোন দিকে যায় বলতে পারে না, মুহররম মাস কোন দিকে আসে সেইটাও বলতে পারে না, ডিসেম্বর কখন শেষ হবে, জানুয়ারি মাস কখন সামনে আইসা উপস্থিত হবে, এই জিনিসটা মুসলমানের সন্তান চিন্তা করে না। না, মুসলমানের সন্তান এইগুলি কখনো চিন্তা করে না। যারা এইগুলি নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তারা বিকৃত মুসলমান, তাদের ব্রেইনে কুত্তা প্রস্রাব করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা,
আমার সোনার কিশোর যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা আজকে 2024 সালকে জান্নাতের বাগানের মাধ্যমে কবরবাসীদেরকে স্মরণ করে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে। কার জানি হতে পারে আজকের এই 2024 সাল জীবনের শেষ 24 সাল, আজকের রাত্রি জীবনের কার শেষ রাত্রি হতে পারে একমাত্র আমার আল্লাহ পাকই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রে বান্দা চিন্তা করার কথা ছিল। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মুসলমানের সন্তান আজকে চিন্তা করবে, যদি আমরা তাদের সংস্কৃতিগুলি মেনে থাকি, যদি আমরা গণনার ক্ষেত্রে সুবিধার জন্য জানুয়ারি আমরা মেনে থাকি, ডিসেম্বর মেনে থাকি, কিন্তু তাদের সংস্কৃতির নামে আমরা তাদের উৎসব আমরা পালন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। এই মেসেজটা আপনারা পেয়েছেন কিনা? কথা বলেন না। মানুষ বলে ধর্ম যার যার উৎসব সবার, আর আমি যদি বলি বিয়ে যার যার বউ সবার। কথা কোন এখন বুঝেন নাই মনে আপনারা? উৎসব যার ধর্ম তার। যদি আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমি বলবো বিয়ে যার যার বউ সবার। কথা কন না কেন? এই কথার সাথে আপনারা একমত হবেন। আপনারা বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? বিয়ে যার বউ তার, তাইলে আমি বলবো ধর্ম যার উৎসব তার। কথা কন ঠিক কিনা? আমার বন্ধু, মন্দিরে তুমি যাও, দুর্গা পূজায় তুমি যাও, কালী মন্দিরে যাও, মুসলমানের সন্তান তুমি প্রসাদ খাও, কিন্তু তোমার ধর্মীয় কোন উৎসবে তোমার হিন্দু ভাই বিধর্মী ভাই বাবাদেরকে তুমি আজ পর্যন্ত আনতে পারো নাই। কোরবানির ঈদে আনতে পারো নাই, রোজার ঈদে আনতে পারো নাই, মুহররমে আনতে পারো নাই, জিলহজে আনতে পারো নাই, নাই সবে বরাতে পারো না, সবে মেরাজে পারো না, রমজানে পারো না। বিন্দু পরিমাণ একটা উৎসবে তুমি তাদেরকে অংশগ্রহণ করাতে পারো না। আর তুমি মুসলমানের সন্তান হয়ে স্লোগান দেও ধর্ম যার যার উৎসব সবার। আজকে থেকে জেনে রাখো, না না, ধর্ম যার হবে উৎসব তার হবে। ধর্ম যেমন সবার জন্য, ধর্মটা উৎসবটাও সেম। অর্থাৎ তুমি যদি মুসলিম ধর্ম মেনে থাকো, তোমাকে ইসলাম ধর্মই গ্রহণ করা লাগবে। তুমি যদি হিন্দু ধর্ম মানো, বৌদ্ধ ধর্ম মানো, খ্রিস্টান ধর্ম মানো, নাসারা ধর্মের সাথে যদি তুমি অনুসরণ করো, তাইলে তাদের ধর্মগুলি তোমাকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মুসলমানের সন্তান কখনো তাদের সাথে মিশতে পারে না, কিন্তু মুআমালাত মুআশারাত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গিয়ে ব্যবসা করা লাগে, চাকরি করা লাগে, তাদের সাথে সামাজিকতায় তাদের সাথে উঠবস করা লাগে, চলাফেরা করা লাগে। কিন্তু তাদের ধর্মে তাদের অনুষ্ঠানে যেমন আমরা যাওয়া আমাদের জন্য সেটা কাম্য নয়, তারাও আমাদের ধর্ম আসুক সেটাও কাম্য নয়। কিন্তু আমরা ইসলাম ধর্ম মুসলিম হিসাবে তাদেরকে আমরা আহ্বান জানাতে পারি। এমন হতে পারে আল্লাহ পাক যদি তার ধর্মে তার কর্মে যদি ইসলাম তার রেখে রাখেন, তাইলে সে মুসলমান হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে কালিমা তিলাওয়াত করেছে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় আসার পরে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দুখায় পড়ে তুমি যত ধরনের গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার এই গুনাহের বোঝা যদি
আকাশচুম্বী হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশচুম্বী হয়ে যায়, গুনাহ করতে করতে বান্দা যদি তুমি গুনাহের সাগরে হাবু ডুবু খেতে থাকো, এরপরেও তুমি আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি নৈরাশ হইও না। এই কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা যতই গুনাহ করো না কেন, অন্যায় করো না কেন, অপরাধ করো না কেন, তুমি আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয় না। আমার বন্ধুগণ, আপনি যখন সামাজিকতায় আপনি যখন কোনো ভুল করে ফেলেন, কোনো অন্যায় করে ফেলেন, অপরাধ করে ফেলেন, যখন আপনি দুনিয়ার আদালতে যখন আপনি গ্রেফতার হয়ে যান, বন্ধুগণ আমার, তখন দেখবেন মা তোর সন্তানকে বাড়ি থেকে বিদায় করে দেয়, বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, মেম্বার তার ওয়ার্ডের একজন সদস্য বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার সম্মানিত ভাইরা, চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের বলে পরিচয় দিতে চান না, উপজেলার চেয়ারম্যান মহোদয় উনার উপজেলার একটা সদস্য নাগরিক বলে উনি পরিচয় দিতে চান না। অর্থাৎ আপনি যখন কোন অপরাধের সাথে জড়িত হন, বারবার আপনার উপর চুরির মামলা, বারবার আপনার উপর জিনারের মামলা, বারবার একটা নয় আরেকটা নয়, বিভিন্ন মামলা যখন একের উপর এক যখন আপনার উপর আসতে থাকে, তখন সবাই যখন আপনাকে বিতাড়িত করে দেয়, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ার সব দরজা তোর জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি রহমানের দরজা আমি আল্লাহ তোর জন্য খুলে রেখেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বান্দা কত রকম গুনাহ করে, এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি فإن تاب واستغفر ثقل وإن زاد زادت حتى تعلو قلبه। বান্দা যখন বিন্দু পরিমাণ একটা গুনাহ করে ফেলে, গুনাহ করতে দেরি হয়, তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। এই গোশতের টুকরাটা দুধের চেয়ে আরো সাদা, নরম একটা গোশতের টুকরা। বান্দা যখন একটি ভুল করে, একটা অন্যায় করে, একটা অপরাধ করে, বান্দার এই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। গুনাহ বলতে মনে করেন আপনি একটা চুরি করলেন, এটা একটা গুনাহ কিনা? কথা বলেন না। আপনি একটা চুরি করলেন, এটা একটা গুনাহ হয়ে গেল। আপনি একটা জিনা করলেন, এটা একটা গুনাহ হয়ে গেল। আপনি ইয়াবা খেলেন, এটা একটা গুনাহ হয়ে গেল। আপনি ফেন্সিডেল খেলেন, এটা একটা গুনাহ হয়ে গেল। আপনি বাবা খালেন, এটা একটা গুনাহ হয়ে গেল। আপনি আঞ্জা দিয়া গাঞ্জা খেলেন, এটা একটা গুনাহ হয়ে গেল। বন্ধুগণ আমার, অনেক গুনাহ, সব গুনাহ আমাদের কাছে সাধারণ মনে হলেও সুদ এবং ঘুষ আমাদের কাছে সাধারণ কোনো কিছু বিষয় মনে হয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুকরের মাংস যদি আপনাকে দেওয়া হয় আপনি খাবেন না। আপনার সামনে যদি কুকুরের মাংস হাজির করা হয় আপনি খাবেন না। আপনাকে যদি বলি, ভাই আপনি কেন কুকুরের মাংস খাবেন না? আপনি বলবেন এটা তো হারাম। বলবো আপনি এটা পেলেন কোথায়? আল্লাহ পাক বলেছেন কুকুরের মাংস খাওয়া যাবে না। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি শুয়োরের মাংস, এটা তো বড় চর্বিযুক্ত খাবার, আপনি এটা কেন খাবেন না? আপনি বলবেন, হুজুর এটা তো নাপাক একটা জিনিস, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন, এই জন্য আমি খাবো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে শুয়োরের মাংস হারাম করে দিয়েছেন, কুকুরের মাংস হারাম করে দিয়েছেন, ঠিক তেমন করে আমার আল্লাহ পাক সুদও হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের মানুষ সুদ বলতে কোনো গুনাহ মনে করে না। আমার বন্ধুগণ, হতে পারে আপনাদের কাছে কষ্ট লাগতে পারে, আমি একজন ইমাম হিসাবে, একজন ওয়াইজ হিসাবে এই ওয়াজটা আপনাদের কাছে পৌঁছানো আমার ইমানি দায়িত্ব কিনা?
আমার বন্ধুগণ, আপনি শুনেন, আপনি সুদ খান, আমার সমস্যা নাই। আপনি সুদের সাথে আপনি সুদ দিতেছেন, সুদ খাচ্ছেন, সুদের সাক্ষী হচ্ছেন, সুদের লিখিত ভাবে আপনি কারবারি করতেছেন, এতে আমার কোনো সমস্যা নাই। আপনাকে এই মেসেজটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন সুদের 70টা গুনাহ আছে, সবচেয়ে সর্বনিম্ন যে ছোট একটা গুনাহ, 70টার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? যদি আপনাকে আমি 1 কোটি টাকা দান করি, আমি 1 কোটি টাকা দেওয়ার পরে আপনাকে বললাম ভাই তোমার মাকে তোমার বিয়া করা লাগবে, মায়ের সাথে এক বিছানায় ঘুমানো লাগবে, আপনি আমাকে এমন মাইক দেওয়া দিবেন, আমার অস্তিত্ব আপনি বিলীন করে দিবেন। কথা কন না, বলবেন বেটা তুই ইমাম সাহেব না বাটপার, ইমাম সাহেব না বদমাইশ, আপনি আমারে এমন মাইক দেওয়া দিবেন আমারে আমার বাড়ির মাইশার কুজ্জা ফাইতই না, আমি মুজাক্কির না আর কিছু। কিন্তু অথচ আপনি গুনাহের সাথে আপনি লিপ্ত হয়ে গেছেন, আপনি জানেনই না। আপনি না জানার কারণে এমনটা হচ্ছে। ঘুষের সাথে আপনি জড়িত, আপনি এটাকে ইন্টারেস্ট বলতেছেন। আমার বন্ধুগণ এবার বলবেন হুজুর আমরা তো কর্জা পাচ্ছি না, কর্জে হাসিনা পাইতেছি না, এই জন্য আমরা না পেরে আমরা সুদের সাথে জড়িত হওয়া লাগতেছে। বন্ধুগণ আমার, কেন মানুষ এখন বর্তমান সময়ে কর্জা দিতে চায় না জানেননি? কর্জা না দেওয়ার পিছনে কারণ হচ্ছে যখন আমি আপনার কাছ থেকে কর্জটা নিতে যাব, ভাই আমাকে তুমি 5,000 টাকা দাও, অর্থাৎ আপনাকে আমি 5 বার চা খাওয়াবো, আপনার হাতে ভাই আমি তেল মাজবো, পান সিগারেট আপনারে খাওয়াবো, খাওয়ানোর পরে আপনার কাছ থেকে আমি 5,000 টাকা নিব। বলবো যে ভাই 5 দিন পরে 5,000 টাকা তোমারে দিতেছি। 5 দিন চলে যায়, 5 সপ্তাহ চলে যায়, 5 মাস চলে যায়, ওই যে আমি 5,000 টাকা নিয়ে আপনার কাছ থেকে উদাও হয়েছি, 5 বছরের ভিতরে আপনার সাথে আমার সাক্ষাৎ নাই। মানুষ বর্তমান সময়ে দোকান পাকি দিতে চায় না, এই জন্য বলে ভাই তোমার বেতনটা ওটাই তোমার টাকা দিচ্ছি, আগামী কাল বেকাল বেলা তোমার পয়সাটা আমি তোমাকে পরিশোধ করে দিব। মৃত্যুর আগ পর্যন্ত আর আগামী বাজার সামনে আর আয় না। এর পেট ব্যথা, মাথা ব্যথা, কত জাতের সমস্যা সৃষ্টি হয়। এই যে মানুষ ঋণ নেওয়ার পরে আবার যখন তার কাছে খুঁজতে যায়, বলে বেটা 5,000 টাকাই তো, তোর 5,000 টাকা দিয়ে কি আমি এই এলাকা ছেড়ে গেছি নাকি? বোঝা যায় এমন একটা বাপ তুই নিছস, তোর 5,000 টাকা আমি কি তাই এই এলাকা তুই আসছি নাকি, জুইরা বসছি নাকি? আমি তো আসি, তোর টাকা তো দিমুই বেটা, নিজ টাকা পারলে নিস। কথা কই না করে, যদি আপনি কইন বেটা দিতে না টাকাটা, দিতে না টাকাটা, তুই বেটা কইব তুই পারলে নিস, দেখমু তোর টাকা কেমনে নিস, তুই দিয়া পড়ছি নি বেটা বিপদ। 5,000 টাকা খরচা দিয়ে পড়ছি নি বিপদ। ওই যে বিপদ ফালাইছে, ওই এই যার কারণে আমাদের সমাজে এখন সুদ চলে আসছে। কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর এই ওয়াজ কি খালি এখানেই? আমি না, আমার বাড়িতে আছে, আমার গ্রামে আছে। কথা বলেন না, সব জায়গায় এখন সুদের কারবার এমন ভাবে হয়ে গেছে, এই জন্য আপনাকে তওবা করা লাগবে, তওবা করা লাগবে। বলবেন হুজুর এমন গুনাহের সাথে জড়িত হয়ে গেলাম, এখন কি করব? আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যখন তোমার কাছে এই মেসেজটা পৌঁছে গেল যে গুনাহের কাজ করতেছো, তখনই তওবা করো, এই কাজগুলি বাদ দিয়া আমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ বলেন তুমি যখন প্রত্যাবর্তন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে নিব। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বর্তমান আমাদের সমাজে কোম্পানি আসছে, আমাদের কর্মক্ষেত্রটা পেয়েছে ভালো, কিন্তু এর সাথে আমাদের কিছু ইয়াবা বাবা আসছে কি আসছে না?
কথা কোন বুঝা যায়? এটা খালি আমি জানি, আপনারা মনে কেউ জানেন না। ইয়াবা, বাবা, গাঞ্জার এই এলাকায় সমাহার বাড়ছে কি বাড়ছে না? বন্ধুগণ আমার, এইগুলির কারণে আমাদের সমাজ দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে কি যাচ্ছে না? পরিবারের মধ্যে কলহ দ্বন্দ্ব বাড়ছে না কমতেছে? বোঝা যায় আপনারা আমার ওয়াজ মনে বুঝেন না। পরিবারে ঝগড়াঝাটি বাড়তেছে না কমতেছে? পরিবারের মধ্যে দিন দিন ঝগড়া বিবাদ বাড়তেছে, পরিবারের মধ্যে দিন দিন তালাকের প্রবাহ বাড়তেছে। প্রত্যেকটা পরিবার বউয়ের স্বামীরে তালাক দেয়, স্বামী তার বউরে 14 বার তালাক দিতেছে। কথা বলেন না? বেচারা ট্যাবলেট খেয়ে বাড়ি যাইছে, হুঁশ নাই। বউরে কয় বাদ দে, কইছে এখনো তুমি তো কিছু বাজার থেকে আনছো না। রানছি না, আচ্ছা ব্যবস্থা করতেছে। তুমি বউ কি কইছিল? বউ বউ কইছিল নি? বউ কেউ দেখো বউ, তুই কিতা বউ কইতে আমারে? তুই বউ হইনা রাখ, তোরে তালাক, তোর বউর জামাইরে, তোর মারে তালাক, তোর বাপসে তালাক, তোর সদ্য গোষ্ঠীরে তালাক দিলাম। আপনারা মনে মনে কোনো হুজুরে আজকে ওয়াজ দিছে কিতাবে? আর কইতাম না, বাদ দিন, বাদ দিয়া বাদ তো না, কইতাম আরো। হ্যাঁ, আপনারা ময়মুর বেজার আছেন, আর আপনারা তো আছেন বিপদ। আপনারাই আমার যে বিপদ ফেলায় চালাই যেতাম নি, চলতো নি। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন এই অপরাধগুলির সাথে জড়িত হয়ে যায়, গুনাহের সাথে জড়িত হয়ে যায়, মানুষ তাকে গ্রাম ছাড়া করে, বাড়ি ছাড়া করে, এলাকা ছাড়া করে, আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, দুনিয়ার সব দরজা যখন তোর জন্য বন্ধ হয়ে যাবে, আমি রহমানের দরজা খোলা, আমি রহিমের দরজা খোলা। বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া যখন আমি আল্লাহর আদালতে হাজির হবে যাবে, হাজির হতে দেরি হবে, আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলি মাফ করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একজন আবেদ লোক, আল্লাহওয়ালা লোক, একজন বুজুর্গ ব্যক্তি, একটা জঙ্গলের ভিতরে উনি বসবাস করতেন। বাড়িঘর বিবি বাচ্চা সব উনি ছেড়ে দিয়েছেন। সব ছেড়ে দিয়া উনি একটা জঙ্গলের ভিতরে বসবাস করতে লাগলেন, আল্লাহর গোলামিতে মশগুল হয়ে গেলেন। হঠাৎ করে একজন মহিলা উনাকে খবর দিল, দাওয়াত করেছে। হুজুর যখন মহিলার বাড়িতে, মহিলার ঘরের ভিতরে ঢুকেছেন, ওনার ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চাও ছিল। হুজুর যেই মুহূর্তে ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করতে দেরি হয়, ইন দি মিন টাইমে মহিলাটা দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দেওয়ার পরে হুজুরের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো, ভয়ের সঙ্গে। তুমি তো আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো, কেন এসেছো? কি জন্য তুমি আমাকে ডেকেছো বলো? এই যুবতী মেয়েটা বলে, হুজুর আপনাকে দাওয়াত করেছি, আপনি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়া লাগবে, আপনি আমার সাথে বিছানায় যাওয়া লাগবে, এক বিছানায় আপনি আমার সাথে ঘুমানো লাগবে। হুজুর বললেন, এটা কেমন করে সম্ভব? এটা কিভাবে হয়? আমি আপনার এই প্রস্তাবে বিন্দু পরিমাণ আমি রাজি না। মহিলা বলল, যদি রাজি না হও, দরজা খুলে দিয়া বাহিরে গিয়া আমি লোক দেখে আপনার বিরুদ্ধে আমি মানুষের কাছে অভিযোগ দায়ের করব, আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন। তখন মানুষ আপনাকে লাঠি পিটা করবে, আপনার মান ইজ্জত সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। যুবক বলল, না না, কোনোভাবেই সম্ভব নয়। মহিলা বলল, আপনার সামনে আরো 2টি পথ খোলা আছে, যদি আপনি আমার সাথে
জিনাহের কাজে যদি আপনি লিপ্ত না হন, তাইলে এই যে ছোট্ট বালক আছে, ছোট্ট সন্তান আছে, এই সন্তানটাকে আপনি মেরে ফেলতে হবে, হত্যা করা লাগবে। বুজুর্গ ব্যক্তি বললেন, এটা কিভাবে সম্ভব? কোন কারণ ছাড়া আমি কেন তাকে মারতে যাব, কেন আমি তাকে হত্যা করতে যাব, এটা কোনো বিষয় হলো নাকি? এই সুন্দরী যুবতী ডাক দেয়া বলে, যদি তুমি আমাকে আমার বিছানায় যদি না যাও, অথবা যদি তুমি এই সন্তানটাকে হত্যা না করো, তাইলে 3 নাম্বার তোমার জন্য আরেকটা পথ খোলা আছে। এই পথ হলো, আমার সামনে 1 বোতল মদ রাখা আছে, এই মদের বোতল থেকে তোমাকে 1 পেয়ালা মদ পান করতে হবে, অন্যথায় আজকে তোমাকে এখান থেকে বের হতে দেওয়া যাবে। 3টার যে কোনো একটা তোমাকে গ্রহণ করাই লাগবে। বুজুর্গ ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, মহিলার সাথে মিলিত বা নাই হলাম, এই ছেলেটাকে কথা আমি নাই করলাম, হত্যা নাই করলাম, একটু মদ খেতে তো আর বাধা নাই, সামান্য 1 পেয়ালাই তো আমাকে বলেছে, এটা খেয়ে নেই, সমস্যা নাই, তাইলে তো অন্তত এই মহিলার হাত থেকে আমি রক্ষা পাবো। বন্ধুগণ আমার, এই বুজুর্গ ব্যক্তি মদের বোতল থেকে 1 পেয়ালা মদ যখন উনি উনার 1 চুমুক যখন খেলেন, আর একটু খাওয়ার ইচ্ছা জেগেছে, আর একটু খেলেন, অর্থাৎ 1 পেয়ালা মদ উনি পান করে ফেললেন। 1 পেয়ালা মদ পান করার পরে উনার শরীরটা একটু গরম হয়ে গেল, উত্তেজনা ভাব চলে আসছে। উনি বললেন, আরেকটু মদ আমাকে দাও। উনি আরেকটু মদ বোতল থেকে আরেকটু মদ নিলেন, এমন করে করে মদের বোতলের সমস্ত মদ উনি খেয়ে ফেললেন। এবার উনি মাতলামি শুরু করে দিলেন, অর্থাৎ কেমন জানি উনার আচরণগুলি অচেনা একটা আচরণ হয়ে গেল। উনার জ্ঞান, বিবেক, বুদ্ধি সবকিছু উনার কাছ থেকে চলে গেছে, উনি মাতাল হয়ে গেলেন। যেই মুহূর্তে উনি মাতাল হয়ে গেলেন, মাতাল হওয়ার এই সুযোগে এই যুবতী মেয়েটা তার সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে গেল, যেটা উনি আগে না করেছিলেন। অর্থাৎ মদ খাওয়ার পরে ওনার বিবেক, যেহেতু বিবেকের জায়গায় ওনার বিবেকটা আর থাকলো না, এই জন্য উনি এই মেয়ের সাথে জিনা করা, উনি এটাকে কোনো সমস্যা মনে করলেন না, ওনার কাছে এটা গুনাহের কাজ মনে হলো না। উনি এই মেয়েটার সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন। জিনাহের কাজে লিপ্ত হওয়ার পরে এই মহিলাটা যখন এই বুজুর্গ ব্যক্তিকে প্ররোচনা দিতে আরম্ভ করলো শয়তানের মাধ্যমে, এই যে ছোট্ট বালকটা আছে, ছোট্ট বালকটাকে তোমাকে কতল করা লাগবে, হত্যা করা লাগবে। সামান্য একটু মদ পান করার কারণে মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, মাতাল হয়ে যায়, একটা মানুষকে হত্যা করতে তার কলিজায় বাজে না, একটা গুনাহ করতে কলিজায় বাজে না, একটা অন্যায় করতে, একটা অপরাধ করতে বিন্দু পরিমাণ তার বিবেকের মধ্যে নাড়া দেয় না। তাইলে এই মদ খাওয়ার দরকার না, মদ দেখে আমাকে, আপনাকে, আমার সমাজকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আওয়াজে বলেন, দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, শয়তান বলে, শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষের মনের ভিতরে বিভিন্ন প্ররোচনা দিতে থাকে। কেউ কেউ মানুষ শয়তান বলে যে তুমি তো দরিদ্র হয়ে যেতেছো, তুমি তো দিন দিন ফকির হয়ে যেতেছো। তোমার পাশের বাড়ির আরেকজন মানুষ, সে 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, বন্দেশে অনেক জায়গা জমি রেখে ফেলেছে, তার বউয়ের অনেক গহনা আছে, অনেক স্বর্ণ অলংকার আছে, তোমার তো কিচ্ছু নাই। এই যখন মানুষ শয়তানের এই প্ররোচনায় পড়ে যায়, শয়তান যখন তার মানুষের মনের ভিতরে এইগুলি কল্পনা জল্পনা দিতে আরম্ভ করে, তখন মানুষ কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, এইগুলির বিচার না করে হালাল এবং হারাম, ভালো এবং মন্দ সব কিছুকে একত্রিত করে গজামিল দিয়া চলতে শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক চাইলে আপনাকে বিপদে ফেলতে পারেন, আল্লাহ পাক চাইলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন।
কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোন এক সময় বনু ইসরাইলের 3 জন যুবক ওনারা বাড়ি থেকে কোন এক সফরের মধ্যে রওনা হয়েছে। বাড়ি ফিরতে তাদের রাত্র হয়ে গেল। আকাশের মধ্যে মেঘ জমে প্রচন্ড বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়ে গেল। মরুভূমি এলাকা, মানব শূন্য এরিয়া। এমন একটা এরিয়ার মধ্যে তারা আছে যে কারো বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিবে এরকম কোন আশ্রয়স্থল নাই। যুবক বলে যখন কোন আশ্রয়স্থল খুঁজে পাচ্ছিল না, এমন সময় তারা তাদের সামনে একটা বিরাট বড় একটা গুহা তাদের সামনে তারা দেখতে পেল। গুহাটা দেখতে পেয়ে 3 জন যুবক এই গুহার ভিতরে তারা গিয়ে ঢুকে পড়ল। যেই মুহূর্তে গুহার ভিতরে ঢুকে পড়েছে, রাত্র গভীর অন্ধকার। গুহার ভিতরে তারা আশ্রয় নিল। বাহিরে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি বইতেছে। ইন দি মিন টাইমে তাদের গুহার মুখে একটা বিরাট বড় পাথর এসে পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। কি পড়ে? আওয়াজ দিয়ে বলেন কি পড়ে? পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। যুবকগুলি আর ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। হায় আফসোস, কেমন করে আমরা এখান থেকে মুক্তি পাবো? একদিকে বৃষ্টির আওয়াজ, ঝড় তুফান বইতেছে, আর একদিকে এইদিকে মানুষ আসা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সব দিক দরজা যখন বন্ধ হয়ে যায়, কোন দিকের দরজা খোলা? আওয়াজ দিয়ে বলেন কোন দিকের দরজা খোলা? আমার আল্লাহর রহমতের দরজা খোলা। 3 জনেই মুশকিলের মধ্যে পড়ে চিন্তায় পড়ে গেল। হায় আফসোস, এখন আমরা কি করতে পারি? একজন আরেকজনকে বলল, ভাই আমরা একটু পরামর্শ করি, দেখো আমাদের জীবনের মধ্যে কোনো ভালো নেক আমল আছে কিনা, ভালো কাজ কোনো আছে কিনা। এই ভালো কাজগুলিকে উসিলা করে আল্লাহ পাকের কাছে আমরা একটু ফরিয়াদ করি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। একজন বলল, তুমি একবার তুমি আল্লাহর কাছে একটু বলো না দেখি। একজন যুবক আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে আরম্ভ করলো, আয় রাব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আমার মা এবং বাবা উভয় বৃদ্ধ এবং বৃদ্ধা ছিলেন। আমি একজন ছোটখাটো একটা রাখাল ছিলাম, কৃষক ছিলাম। আমি প্রত্যেক দিন গাভী অথবা ছাগলের দুধ দোহন করে আমি আগে আমার মায়ের মুখে, বাবার মুখে দিতাম, তারপরে আমার সন্তান সন্ততি পরিবারের মুখে দিতাম। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি আমার মায়ের মুখে, বাবার মুখে এই দুধগুলি দিতে পারতাম না, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের মুখে, আমার পরিবারের অন্য সদস্যের মুখে এই দুধ দেওয়াটা আমি পছন্দ করতাম না। উনি বললেন, একদিন আমি অনেক দূরে চলে গেলাম, আসতে লেট হয়ে গেল। আসার পরে দেখলাম আমার মা ঘুমিয়ে পড়েছেন। আমি আমার ছাগল অথবা গাভী দুধ দোহন করে আমি আমার মায়ের শিওরে দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। সারা রাত্র কেটে গেল। রব্বুল আলামিন, আমি আমার সন্তানের মুখে দুধ দেই নাই, সন্তানগুলি কান্নায় ভেঙে পড়েছিল। কিন্তু আমি আমার মায়ের মুখে দুধ দেওয়া ছাড়া আমার সন্তানের মুখে দুধ দেওয়াটা আমি এটা পছন্দ করলাম না, এই জন্য আমি তাদের মুখে দুধ দেই নাই। যদি এই কাজটা একমাত্র তোমাকে এবং তোমার হাবিবকে রাজি খুশি করার জন্য করে থাকি, এই ভালো কাজটাকে উসিলা করে তুমি আল্লাহ পাক আজকের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহু আকবার বলি। যুবক যখন কান্না জড়িত কণ্ঠে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন, ফরিয়াদ করতে দেরি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন গুহার সামন থেকে পাথরটা বিন্দু পরিমাণ একটু সরিয়ে দিলেন।
তারা এবার বাহিরের আলো বাতাস কিছু একটা দেখতেছে, বলা যাবে কি আল্লাহু আকবার। সামান্য একটু যেহেতু সরে গেছে, তাদের ভিতরে একটা আশা সঞ্চার হয়েছে, তাইলে আশা করা যায় আমার আল্লাহ পাক বাকিটাও সরাই দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুগণ আমার, 2 নম্বর আরেকজন যুবক ডাক দেয়া কয়, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোন যখন আমার কাছে আসছিল সামান্য কিছু দিরহাম কিছু নেওয়ার জন্য, কিছু টাকা আমার কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আসছিল, আমি আমার চাচাতো বোনকে বললাম, তুমি যদি আমার সাথে এক বিছানায় যেতে পারো, আমার সাথে যদি তুমি বিছানা শেয়ার করতে পারো, তাইলে আমি তোমাকে ঋণ দিব না, হয় অন্যথায় দিব না। বন্ধুগণ আমার, কোন উপায় না পেয়ে দুর্ভিক্ষতার কারণে অনেক অনুনয় বিনয় করার পরে মেয়েটা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। বন্ধুগণ আমার, এই মেয়েটা তার কাছ থেকে দিরহাম অথবা দিনার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন ছেলে আর মেয়ে যখন আলাদা রুমের মধ্যে চলে গেল, এক বিছানায় যখন তারা আরাম করবে, ইন দি মিন টাইমে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ভাই, আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার আমার লফজ, আপনার আমার কথা, যেইগুলি ব্রেইনের মধ্যে, দিমাগের মধ্যে কল্পনা জল্পনার মাধ্যমে আমরা বলি এবং বলবো বলে আমরা পরিকল্পনা করি, এই জিনিসগুলি আমি আল্লাহ পাকের দরবারে রেকর্ড হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ডানে এবং বামে 2 কাজে আল্লাহ পাক 2 জন সম্মানিত ফেরেশতা আল্লাহ পাক রেডি করে রেখেছেন, রেকর্ড হয়ে যাচ্ছে। বন্ধুগণ আমার, এখানে যদি একটা সিসিটিভি লাগানো থাকে, যদি আমরা একটা নিরাপদ একটা এরিয়ার মধ্যে যদি আমরা চলে যাই, আর যদি লেখা থাকে এই এরিয়াটা সিসিটিভির আওতাধীন, এমন সময় সিগারেটটা খেতে হুশ করে খায়, পানের পিক ফেলতে হুশ করে ফেলে, হাতের সুনটা কোন জায়গায় মুছতে গিয়া বন্ধুগণ খেয়াল করে মুছে, অর্থাৎ এই তো সিসিটিভিরা ক্যামেরায় আমাকে রেকর্ড করা হচ্ছে, আমি হয়তো ধরা খেয়ে যাব। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দুনিয়ার ক্যামেরা আমরা এত ডরাই, দুনিয়ার ক্যামেরা আমরা এত ভয় পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, এমন সময় যুবতী ডাক দিয়ে বলে, ভাই, ওই সময়ের কথা স্মরণ করে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর এবং উনাদের উম্মতেরা যখন হাসরের ময়দানে উঠবে, উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবেন, আবার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাই, ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন নাকি তোমার আমার জবান বন্ধ হয়ে যাবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার 2টি হাত তোমার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ দায়ের করবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তখন তোমার 2টি পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তোমার বিরুদ্ধে নালিশ দিবে, আর পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে আরম্ভ করবে। শুধু এই পর্যন্তই শেষ নয়, ওয়াকালু লিজুলুদিহিম, ক্বালু শাহিদনা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, অর্থাৎ তোমার চোখ তোমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করবে, তোমার কান তোমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। শুধু এই নয়, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, তোমার শরীরের যে চামড়াটা আছে, তোমার শরীরের পশম আছে, সবকিছু তোমার বিরুদ্ধে আমার আল্লাহ তাআলার দরবারে অভিযোগ দায়ের করবে। যুবতী ডাক দিয়ে বলে, ভাই, ওই সময়ের কথা স্মরণ করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন,
وقالوا يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। হায় আফসোস, যখন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন তখন আপনি বললেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি তো দুনিয়ায় থাকতে ছোট গুনাহ বড় গুনাহ, সগীরান ওয়ালা কাবীরান, ছোট বড় যা গুনাহ করেছিলাম সব কিছু তো আজকে হাজির। আমার আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা। আল্লাহ যখন বান্দার হাতে তার কিতাব ধরিয়ে দিবেন, আমলনামা ধরিয়ে দিবেন, বান্দা বলবে হায় আফসোস, আমি কোন মুসিবতে পড়লাম। আমি তো ভাবছিলাম মনে হয় এগুলি রেকর্ড হয় নাই, আমি তো ভাবছিলাম রাতে গুনাহ করেছি, আমি তো ভাবছিলাম দিনে নয় রাতের আধারে করেছি, বন্ধু দেখে নাই, বান্ধব দেখে নাই, কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না। আমি তো এমন একটা জায়গায় আমি অপরাধ করেছিলাম, ক্রাইম করেছিলাম, অন্যায় করেছিলাম। আজকে তো দেখতেছি দিনে রাতে যা কিছু আছে সব কিছু তো দেখতেছি এগুলির মধ্যে লিপিবদ্ধ। এই যুবতী ডাক দেয়, কয় ভাই তুমি আমার সাথে গুনাহ করো, এতে কোনো আমার সন্দেহ নাই, কিন্তু সেই আল্লাহকে তুমি ধরাও, আল্লাহকে তুমি ভয় করো যে আল্লাহ পাক তোমার আমার কাঁধে দুই ফেরেশতা দিয়া আল্লাহ পাক রেকর্ড করাচ্ছেন। হাসরের মাঠে যদি তোমার আমার এই অবস্থাটা আল্লাহ যদি দেখান সবাই রে, বা তোমার সামনে যদি হাজির করে দেন, তখন তুমি কি করবা? বান্দার ভিতরে এমন সময় একটা ভয় সঞ্চার হয়ে গেল, তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। বলে যাবেন আল্লাহু আকবার। যুবক গুহার ভিতর থেকে আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, যখন আমার বোন আমাকে এই কথাগুলি বলতেছিল, এমন সময় তোমার ভয় আমার ভিতরে সৃষ্টি হয়ে গেল। এই সময় আমি আমার বোনের যেই দিরহামগুলি আমি তাকে দিয়েছিলাম, এই দিরহামগুলি আমি আর ফেরত আনি নাই। তোমাকে তোমার হাবিবকে রাজি করার জন্য, সন্তুষ্টের জন্য আমি এইগুলি দিয়ে দিলাম, এবং তার সাথে আমি গুনাহের কাজে লিপ্ত হই নাই। এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আয় রাব্বুল আলামিন তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। পাথরটা গুহার মুখ থেকে একটু সরায় দাও। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। যুবক যখন আল্লাহ তাআলার দরবারে এইরকম ভাবে হাজারি করতে আরম্ভ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরেকটু সরায় দিলেন, অর্থাৎ বের হওয়ার একটা উপক্রম হয়েছে, কিন্তু বের হতে পারতেছে না। 3 নাম্বার যুবক আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, যেই কর্মচারীটা প্রত্যেক দিন আমার বাড়িতে কাজ করার পরে আমি তার মজুরিগুলো দিয়ে দিতাম, কিন্তু এক সময় সে তার মজুরি না নিয়ে এসে আমার বাড়ি থেকে চলে গেল। অনেক দিন পরে আমার বাড়িতে এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বলতেছে, ভাই আপনার কাছে আমি তো কিছু দিনের মজুরি আমি পাই, আমার মজুরিটা আপনি আমারে বুঝাইয়া দেন। উনি বললেন, তোমার এই মজুরির টাকা দিয়ে আমি হাঁস কিনছি, মুরগ কিনছি, গরু কিনছি, ছাগল কিনছি, মাঠ বড়া ধান কিনছি, অর্থাৎ এই যে সামানগুলি দেখতে পাচ্ছ, এই সামানগুলি তোমার টাকা দিয়ে আমি খরিদ করেছি, এইগুলি মালিক তুমি। আর আমরা বর্তমান সময়ে টাকা না দিয়ে কই আমরা টাকা দিছি, কথা বল না। যেই বেচারারে দিয়ে কাজ করাইছি, এরে কই তুই বাজারে দেখা করিস, হে পরের দিন বাজারে আয়। বাজারে গেলে পরে আপনি কইন আমি টাকা আনতাম, ভুলে গেছি, পরের দিন আইস। অর্থাৎ এক সপ্তাহ ধরে আমরা টাকার লেগে ঘুরে আসে না নাই, কথা বলেন না। আপনার কাছে আমার কাছে কিচ্ছু আমানত দিলে এই আমানত আর খুঁজে পাওয়া যায় না। কবে দিসলি না দিসলে না, ভালো করে খেয়াল কর, আমার টাইম দিসলি না, আর কেউ টাইম দিস দেবে, কথা বলেন না। বন্ধুগণ আমার, যুবক ডাকতে বলল, ওহে ভাই কর্মচারী, এইগুলি যা দেখতেছো এইগুলি সব টাকা তোমার টাকার দিয়ে আমি এইগুলি আমি তোমার জন্য রেডি করে রেখেছি, যাও তুমি এইগুলি নিয়ে যাও। এই যুবক ডাক দেখো, আল্লাহ পাক যদি এইগুলি আমি আত্মসাৎ না করে, যদি তোমাকে তোমার হাবিবকে সন্তুষ্টির জন্য আমি যদি এইগুলা দিয়ে থাকি, রাব্বুল আলামিন এই মুশকিল থেকে আসান করো, এই গুহা থেকে বের হওয়ার একটু সুযোগ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া 3 জন যুবককে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে দিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।